আজকে বানাবো কেক। আর এই কেকটা কিন্তু একদম ডিম ছাড়া, তারপরে বিনা ওভেনে, গ্যাসে বানাবো, কুকারে। আর এই কেকটা কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। এরকম কেক বানিয়ে যদি বাড়িতে বাচ্চাদেরকে দেয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা ভীষণ ভীষণ খুশি হয়ে যাবে, আর দেখবে ওরা কিন্তু পরে তোমাকে আবার বানাতে বলবে। আর এই কেকটা বানানোর জন্য আমি কিন্তু এই যে 5 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি। তোমরা চাইলে যে কোনো বিস্কুট কিন্তু নিতে পারো। বিস্কুটটা আমি টুকরো করে মিক্সি জারে দিয়ে দিয়েছি। এটাকে এখন ভালো করে পিষে নেব। মিক্সিতে পিষলেই কিন্তু গুঁড়োটা খুব সুন্দর হয়। দেখো পেষা কিন্তু হয়ে গেছে। আর এখন এর মধ্যে রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দেবো। আমি কিন্তু 2 কাপ দুধ দিয়েছি, কেননা বিস্কুটটা তো 5 প্যাকেট, যার জন্য দুধটা কিন্তু বেশিই লেগেছে। দুধটা দিয়ে আমি কিন্তু মিক্সিতে আবার একবার পিষে নিয়েছি। তাহলে ব্যাটারটা একদম পুরো পারফেক্ট হয়ে গেছে। আর এখন ব্যাটারটা নামিয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু বাড়িতে একবার এরকম বিস্কুটের কেক বানিয়ে দেখতে পারো। বাজারের কেক তো আর সবসময় খাওয়া সম্ভব হয় না, যার জন্য বাচ্চাদের কিন্তু বাড়িতে এরকম বিস্কুটের কেক যদি তোমরা বানিয়ে দাও, দেখবে তাহলে কিন্তু ওরা একদিন খেয়ে তোমাকে বারবার বানাতে বলবে। আর এর মধ্যে কিন্তু আমি একটুখানি বেকিং সোডা দিয়ে দিয়েছি। আমি বেকিং পাউডার ইউজ করিনি, জাস্ট বেকিং সোডা। ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে কিন্তু কেকটা বানাবো, যেমন বিস্কুট, দুধ আর বেকিং সোডা। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম রেসিপি তোমরা যদি আরও দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। আর এই যে যেটাতে কেক বানাবো সেটাতে আমি ভালো করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা যদি ভালো করে আমরা ব্রাশ করে নিই তাহলে যখন কেকটা হয়ে যাবে তখন কিন্তু নামানোর সময় কেকটা কোথা দিয়ে ভাঙবে না। তোমরা চাইলে কিন্তু এটা বাটিতেও করতে পারো। আর আমার ছেলের নোটবুকের যে পেজ সেটাই কিন্তু আমি কেটে নিয়েছি। তোমরা কিন্তু বাটার পেপারে ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে তো ছিল না, যার জন্য আমি এটাই দিয়েছি। আর এটাতেও কিন্তু ভালো করে তেলটা ব্রাশ করে নেব। কেকটা বানানোর পর যখন আমরা কেকটা নামাবো তখন যদি ভেঙে যায় তখন তো আমাদের সব মেহনতে জল চলে যাবে, যার জন্যে কিন্তু তেলটা ভালো করে দিতে হবে। দেখো ব্যাটারটা কিন্তু আমি একদম না গাঢ় না পাতলা, একদম মিডিয়াম রেখেছি। আর যে পাত্রে কেক বানাবো তেল ব্রাশ করে রেখেছিলাম সেটার মধ্যে কিন্তু এই যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর এটাকে ভালো করে একটুভাবে নাড়িয়ে নিতে হবে। আর এদিকে কিন্তু একটা কুকারে আমি লবণ দিয়ে তারপরে একটা স্ট্যান্ড দিয়েছি, এতে কিন্তু কেকটা বানাবো। আর আমি কিন্তু কুকারটা হালকা একটু গরম করে নিয়েছি। আর কুকারের যে সিটিটা সেটা কিন্তু আমি খুলে রেখেছি। আর আধা ঘন্টা পরে এখন কুকারের ঢাকনাটা খুলে দেখব যে কতটা হয়েছে। একটা স্টিক দিয়ে এই যে চেক করলাম, দেখো এই স্টিকটার গায়ে কিন্তু কোথাও কেকের ব্যাটার লাগেনি, তার মানে কেকটা কিন্তু হয়ে গেছে। আর না হলে কিন্তু এর গায়ে লেগে থাকতো। ব্যাস তৈরি হয়ে গেছে কেক। আর আমি কিন্তু গ্যাসটা একদম লো করে তারপরে কিন্তু ভাপটা দিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটা তাওয়ার পরে কিন্তু কুকারটাকে রাখতে পারো। ব্যাস তৈরি হয়ে গেছে কেক। আর উপরে যে কাগজটা দিয়েছিলাম সে কাগজটা কিন্তু একদম হালকা হাতে তুলে নিতে হবে। আর দেখো কেকটা কত সুন্দর হয়েছে। চকলেট, যদি বেশি চকলেট কেক হয় তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগে। তা আমার কাছে যা বিস্কুট আছে আমি সেটা দিয়ে কিন্তু বানিয়েছি। আর উপর থেকে একটুখানি চকলেট লাগিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।